এখন কি অবস্থা মনে করতেছেন? মোটামুটি দেখতেছি ভালোর দিকে। পাতলা লাগতেছে? একটু পাতলা লাগতেছে। ভালো লাগে? একটু ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি কবিরাজ মিলন সর্দার, ঠিকানা নড়াইল জেলা লোহাগাড়া থানা, গ্রাম মরিচপাশা। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একভাবে রুগী দেখে থাকি। 4 আঙ্গুল তকদিরের ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশে আমার হাতের ওসিলায় হাজার হাজার মানুষ ভালো হচ্ছে। কেউ হচ্ছে কেউ হচ্ছে না। সবাই যে আমার কাছে একজনের কাছে যে ভালো হবেন এই চিন্তা চেতনা কোনো সময় কেউ করেন না। আবার আমার কাছে আসবেন ভাববেন যে কবিরাজ মনে ভালো করে দিবেন, 50,000 টাকা দিবেন, 1 লাখ টাকা দিবানি, সেটা দিতে পারবেন। এই ধরনের মন্তব্য নিয়ে বাড়ি থেকে রওনা দিলেই গাড়ি ভাড়াটাও এর বিথায় চলে যাবে। আমি সবসময় জন্য হক কথা বলে থেকে আমার ভিডিওগুলো আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা ভিডিও আছে। আমি একটা জিনিসই জানি, পৃথিবীতে মানুষ মাত্র উপলক্ষ ওসিলা। কেউ কাউরে ভালো করতে পারে না। মানুষ হয়ে মানুষকে ভালো করা যায় না যদি আল্লাহ ভালো না করে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের মারুফতে একজনের হাতের ওসিলায় মাফ করে। আমি রুগীটা দেখেছি আসছে কোথা থেকে আমার মুরব্বী বাজান? আমি একটু শুনি, কোথা থেকে আসছেন? চট্টগ্রাম ফটিকছড়ি। চট্টগ্রাম ফটিকছড়ি। আসছেন কখন? এই কিছুক্ষণ হলো, ঘন্টা খানিক। রওনা দিয়েছেন কখন? কালকে রাত্রে। কালকে রাত্রে রওনা দিয়েছেন? কালকে রাত্রে নাইটে। এখন আপনার যে পার যে সমস্যাটা, এটা কতদিন হাঁটতে পারেন না? প্রায় 3 বছর। এই 3 বছর হাঁটতে পারেন না। ভিতরে যদি ভালো লাগে ইনশাল্লাহ এতটুকু বলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে অবশ্যই তার পিছনে শ্রম দিলে, টানলে, মেসেজ করলে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তাতে আল্লাহ মাফ করবে, এটাই বোঝা যায়। কারণ কিছুক্ষণের জন্য যদি মানুষের এতটুকু পরিবর্তন বোঝা যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে সেই জিনিসে সেই কায়দায় করে গেলে সেই প্রসেসে অবশ্যই সেই জিনিসটা ঠিক হয়। আমি আপনাদের শুধু একটা জিনিস চাই, আমি টাকা পয়সা ধন দৌলত কারোর কাছে চাই না। আমি সবসময় জন্য মানুষের কাছে একটা জিনিস চাই, আল্লাহ যেন স্ট্রোক করা রোগী বা যাদের হাত পাও পড়ে যায় বা অবার যন্ত্রণা এই ধরনের রোগ যেন কাউকে না দেয়। হাউ হাউ করে কাম দেয়, আমার খুব কষ্ট লাগে। আসে আমার কাছে বিভিন্ন ক্লাসের অ্যাম্বুলেন্সে করে আসে, বিভিন্ন হাইস গাড়ি 20,000, 25,000, 30,000 টাকা গাড়ি ভাড়া করে আমার কাছে আসে। আইসে গলা জড়ায় ধরে কান্দে, উঠতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিয়ে আসে। আল্লাহ অনেকের মাপ করে, সঙ্গে সঙ্গে হাঁটে, কেউ 1 মাস পরে হাঁটে, কেউ 1 সপ্তাহ পরে হাঁটে। কারে কোন সময় আল্লাহ কোন তকদিরি কোন ভাগ্যে রাখছে, কোন মারুফতে কোন ভাবে ভালো হবে কেউ জানে না। মানুষের রোগীর ক্ষেত্র বুঝে। আপনাদের কাছে আমি টাকা পয়সা কোনোদিন চাইও না, চাবো না। আমি শুধু একটা জিনিসই চাই, আমার মুরব্বীর জন্য একটু মন খুলে দোয়া করবেন। পরিবার পরিজন নিয়ে যেন সুস্থভাবে থাকতে পারে। এই রোগ বালাই নিয়ে পড়ে থাকলে আপন জনও দেখতে চায় না। 2 দিন দেখবে, 5 দিন দেখবে, টানতে কষ্ট হবে, ফেলাই দেবে, খুব কষ্টের জিনিস। এই জন্য আপনাদের কাছে আমার চাওয়ার মতো কিছু নেই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অনুরোধ এই মুরব্বীর জন্য একটু মন খুলে ঠাস দিলে একটু দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের দোয়ায় যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কারণ মানুষের দোয়ায় মানুষ উন্নতি করে, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়। এই মানুষ আপনারা একটু দোয়া করবেন, আর ভিডিওটা 10 জনের কাছে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং নকল হইতে সাবধান। নাম্বারটা যাচাই বাছাই করে আমারে ফোন দেবেন। অনেক বিভ্রান্তি পড়েছে অনেক মানুষ, নাম্বারগুলো আমার ট্যাকিং করে আমার ভিডিওর মাঝে দিয়ে কিন্তু অনেক লোকে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই জন্য আমার সঙ্গে কথা বলবেন। আমি কবিরাজ মিলন, আমার গলাটাও খেয়াল করবেন। এবং ফোন নাম্বারটা লাস্টে 76 01980 91 83 76 নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলে তারপর আপনারা রওনা দেবেন। ভালো মন্দ বুঝে, না বুঝে কিছু রওনা দেওয়ার প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই যে আমার এই ভাই, বাড়ি কোন জায়গা? বাড়ি পারমল্লিকপুর। পারমল্লিকপুর। ইজি বাইক চালান? জি, ইজি বাইক চালাই। আপনাদেরকে লোহাগড়া থেকে আনছি। আমার এই ভাই পারমল্লিকপুর, আমাদেরই জেলার মানুষ, থানার মানুষ। পারমল্লিকপুর হলো বাড়ি, অটো চালাই। তাই আমার এই রুগী নিয়ে আসছে। আশা করি হয়তো অনেক সময় থাকে ওখানে লক্ষ্মীপাশা। যদিও আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, লক্ষ্মীপাশা নামলে অনেক ভ্যানওয়ালা, অনেক অটোওয়ালা চেনে। তাদেরকে যদি বলেন কবিরাজ মিলনের বাড়ি যাবে, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসবে। ভাই থেকে ভাইয়ের খোঁজও নেবেন, কোনো সমস্যা নাই। ওখানে দেখা যায়, ওখানে পান, অবশ্যই আসতে পারবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।